সাহস যে আমাদেরকে চ্যালেঞ্জ করছিস, তাও আবার আমাদের স্কুলে এসে? এমনিতেই আমাদের স্কুলে স্পোর্টসের নামে অনেক বদনাম আছে। প্রথম রাউন্ডেই কেউ কোয়ালিফাই করে না, খুব ইনসাল্ট হয় আমাদের স্কুলের। সেই কারণেই আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি যে কোনো স্পোর্টস কম্পিটিশনে আমাদের স্কুল পার্টিসিপেট করবে না। আর এমনিতেও আমরা মনে করি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর খেলাধুলা করলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না। স্যার প্লিজ ক্ষমা করবেন স্যার, কিন্তু আপনি এটা ভুল বলেছেন যে খেলাধুলা করলে জীবনে কিছু করতে পারবে না। কারণ আমাদের দেশের অনেক জনপ্রিয় খেলোয়াড় যেমন মিলখা সিং, মেরি কম, সচিন টেন্ডুলকার, এনারা সবাই আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। আমাদের দেশের নাম খারাপ করেনি, তারা আমাদের গর্বিত করেছেন। আর যদি আপনাদের মতো সব বিদ্যালয় এটাই ভাবতো যে খেলাধুলার কোনো দামই নেই, এই খেলাধুলার শিক্ষার কোনো মানেই হয় না, তাহলে আমাদের দেশে মহেন্দ্র সিং ধোনি হতো, সাইনা নেহওয়াল হতো না। স্যার, আমি মানি যে পড়াশোনা জরুরি, কিন্তু খেলাধুলাটাও খুব জরুরি স্যার। কারণ খেলাধুলার জন্যই বাচ্চারা মানসিক আর শারীরিকভাবে সুস্থ থাকে। হ্যাঁ স্যার, খেলাধুলা করেই বাচ্চারা নিজেদেরকে এতটা তৈরি করে নেয় যাতে তারা জীবনের প্রত্যেকটা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। তাই স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, বাচ্চাদেরকে এই প্রতিযোগিতায় ভাগ নিতে দিন প্লিজ স্যার। বালবীর, বাচ্চাদের আর কি, এরা তো হেরে চলে যাবে, কিন্তু স্কুলের রেপুটেশন তো খারাপ হবে। এর জন্যই আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি যে স্পোর্টসের কোনো কম্পিটিশন হবে না, এমনকি স্পোর্টসের কোনো পিরিয়ডও হবে না। সেই সঙ্গে স্পোর্টসের টিচারও থাকবে না। একটু দাঁড়ান স্যার। তাহলে ঠিক আছে স্যার, যদি আপনাদের মনে হয় যে এই বছর এভিপি বিদ্যা মন্দির হেরে যাবে, তাহলে বালবীর আপনাদেরকে কথা দিচ্ছে যে এই বছর এভিপি বিদ্যা মন্দিরই জিতবে। হ্যাঁ, হেরে গেলে শুধু তোমার প্রমিস ভাঙবে, কিন্তু স্কুলের যে অসম্মান হবে সেটার কি হবে? দেখো বালবীর, বড় বড় কথা বলা খুবই সোজা। এছাড়া আমরা কখনোই চাইবো না যে তোমার জাদুর জন্য এই বাচ্চারা জিতুক। জাদু দিয়ে? তাহলে ঠিক আছে স্যার, এইবার বাচ্চারা আমার জাদু দিয়ে নয়, বরং নিজেদের ক্ষমতায় জিতবে। হ্যাঁ। আর তারপরেও যদি হেরে যায় তখন বাচ্চাদের কি হবে? বলো বালবীর, যদি হেরে যায় তো কি করবে? নাম তো আমাদের খারাপ হবে না? ঠিক আছে স্যার, যদি এইবার এভিপি বিদ্যা মন্দির হেরে যায়, তাহলে আমি পৃথিবী লোকে আর কখনো আসবো না। মানে? আর যতক্ষণ এই প্রতিযোগিতা শেষ না হয়ে যাচ্ছে, আমি আমার জাদুর প্রয়োগ করব না। বালবীর, তুমি কি? ঠিক আছে বালবীর, তুমি যদি এটাই বলো, তাহলে আমি বাচ্চাদের শেষ একটা সুযোগ দেব। আরে এক মিনিট, কিন্তু বালবীর, যদি আমরা হেরে যাই তাহলে কি হবে? এমন কিচ্ছু হবে না বাচ্চারা, কারণ তোমাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। হ্যাঁ বালবীর, কারণ এইবার আমরা আমাদের পিটি স্যারকে কিছুতেই হারাবো না, আর না আমাদের বালবীরকে হারতে দেব, কারণ এইবার আমরা জিতেই ছাড়বো। ভয়ঙ্কর।
আনন্দিত হয়েছি। হবে তো আপনার খুবই আনন্দ পরিভয়ঙ্কর, কারণ দিয়েছে বলে ওই বালবীর যে করবে না ও জাদুর ব্যবহার কিছু দিনের জন্য। হলো এটা খুব ভালো পরিভয়ঙ্কর যে পেলেন আপনি একটা সুযোগ সুবর্ণ। এবার হবে শুরু, ওই বলেন কি যেন আপনি, এবার হবে শুরু অসততার সাম্রাজ্য। হ্যাঁ, চলেন পরিভয়ঙ্কর, যাই আমি ঘুমাতে, যান আপনিও বিশ্রাম নিতে নিশ্চিন্তে। মূর্খ, ভয়ঙ্কর পরি কখনো বিশ্রাম করে না। কি পরিভয়ঙ্কর, আপনিও নিন বিশ্রাম একটু, আপনিও, আর দিন নিতে আমাকেও। এখন আর করবেনই বা কি আপনি? বালবীর তো হয়ে গেছে দুর্বল ওর জাদু শক্তি ছাড়া। ছাড়বে না দুই বোন সুচলো আর ধারালো বালবীরকে। আরে খুব ভয়ঙ্কর ওই দুই বোন, দেবে করে আপনার সব কাজ। এক বোন সামলাবে পৃথিবী লোক আর দেবে জিতিয়ে মেয়েরে শত্রুদেরকে, আর দ্বিতীয় বোন করবে শেষ ওই বালবীর আর পরিলোকের। সেই জন্য পরিভয়ঙ্কর, এইবার করুন আপনিও প্রস্তুতি শুরু বালবীরকে চিরজীবনের মতো বিদায় জানানোর জন্য। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন, আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। রানীপরি, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আসলে ওই আরে ডুবা ডুবা চার, কি হলো তোমার? তুমি এত লাফাচ্ছ কেন? এই বদমাইশি ডুবা ডুবা একের। ডুবা ডুবা চার, খেপাবি আমাকে তুই বোকা বোকা বলে আর কখনো? করে দাও আমাকে ক্ষমা ডুবা ডুবা এক। না না ডুবা ডুবা এক, এরকম করো না, ক্ষমা করে দাও। আর করো না ডুবা ডুবা এক। এবার এলো মাথায় বুদ্ধি একটু, ডুবা ডুবা চার। হ্যাঁ ডুবা ডুবা এক, করে দাও ক্ষমা আমাকে। আরে ডুবা ডুবা এক, এটা কেমন যন্ত্র যেটা দিয়ে তুমি ডুবা ডুবা চারকে লাফানো করাতে পারো, দৌড়ানো করাতে পারো? শুধু এটাই নয় বালবীর, এই যন্ত্রের সাহায্যে আমি যে কোনো কাউকে বশ করতে পারি, তাকে আমি লাফানোও করাতে পারি, আর তাকে দিয়ে আমি সাঁতারও কাটাতে পারি। আরে বাহ, কিন্তু এই যন্ত্রটা তোমাকে কে দিয়েছে? বালবীর, এই যন্ত্র চঞ্চলপুরি বানিয়েছিল বাচ্চাদের জন্য। হ্যাঁ বালবীর, এটা খুব কাজের খেলনা, আর এর সাহায্যে তুমি সামনের জনের সঙ্গে অনেক রকম খেলা খেলতে পারো। তাই নাকি? দেখাও ডুবা ডুবা এক। এই নাও। বালবীর, তুমি আমাকে কিছু বলতে চাইছিলে? হ্যাঁ রানীপুরী, আসলে পৃথিবী লোকে যদি এইবার এবিপি বিদ্যা মন্দির হেরে যায়, তাহলে আমি পৃথিবী লোকে আর কখনো আসবো না। মানে আর যতক্ষণ এই প্রতিযোগিতা শেষ না হয়ে যাচ্ছে, আমি আমার জাদুর প্রয়োগ করব না। আর সেই জন্য যতক্ষণ এই প্রতিযোগিতা শেষ না হচ্ছে, আপনি আমার এই জাদুদণ্ড আপনার কাছে রেখে দিন। আর যদি এভিপি বিদ্যা মন্দির প্রতিযোগিতায় হেরে যায়, তাহলে আমার এই জাদুদণ্ড সারা জীবনের জন্য আপনার কাছে রেখে দেবেন। বালবীর, এসব কি বলছো তুমি? যদি তুমি তোমার জাদু দণ্ড ছাড়া থাকো, তাহলে সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। অশুভ শক্তি তোমার উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ বালবীর, কেশপরি একদম ঠিক বলেছে। বালবীর, আমরা চাই যে আগামী 3 দিন তুমি পরিলোকেই থাকো, কারণ তুমি এখানে সুরক্ষিত। আর আমাদের এই দণ্ডটাকেও ভীষণ সাবধানে রাখতে হবে। যদি ভয়ঙ্কর পরি এই ব্যাপারটা জানতে পারে, তাহলে ও এটা চুরি করার চেষ্টা নিশ্চয়ই করবে। গালপরি, তুমি এ নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা বিশেষ সিন্দুক আছে।
হ্যাঁ বালবীর, আমি তোমার এই জাদুদণ্ড ওই বিশ্বের সিন্ধুকে রেখে দেব। পরীরা, আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। দেখো বালবীর, পরীরা, এই সিন্ধুকে দুর্ভেদ্য তালা আছে, আর এই তালাতে চাবির 5টি ছিদ্র। বালবীর, এই দুর্ভেদ্য তালাকে কেউই এই চাবি ছাড়া খুলতে পারবে না। বালবীর, এবার তুমি তোমার জাদুদণ্ড ভাসিয়ে দাও। পরীরা, এবার আমাদের এই সিন্দুকটিকে পরিভবনে রাখতে হবে। আর তোমরা সমস্ত সুরক্ষা পরী আর সমস্ত ডুবাডুবাদের নির্দেশ দাও যে তারা এই সিন্দুকের সামনে সব সময় যেন সতর্ক পাহারায় থাকে। হ্যাঁ রানী বলুন। বাচ্চারা, আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে তোমাদের একটাই লক্ষ্য, ভিক্টরি। সেই ভিক্টরি অর্জন করতে গিয়ে হয়তো কেউ হাঁপিয়ে যাবে, কেউ পড়ে যাবে, বা কেউ পিছিয়ে যাবে, কিন্তু তোমাদের ভেঙে পড়লে চলবে না। সবসময় তোমাদের লক্ষ্য জেতার দিকে থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর আমার এটা বিশ্বাস, তোমরা যদি পুরো জোর দিয়ে এগিয়ে যেতে থাকো তাহলে কেউ তোমাদের হারাতে পারবে না। হ্যাঁ স্যার, আমরা মনে জোর নিয়ে খেলবো। দ্যাটস দ্য স্পিরিট। লেটস স্টার্ট উইথ দ্য প্র্যাকটিস। আর বাচ্চারা, এবার আমরা এটা দেখব কে কোন খেলাটায় এক্সপার্ট। ওকে? সো লেটস স্টার্ট উইথ দ্য 400 মিটার রেসিং। ইয়েস স্যার। মানব 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 কামন মানব 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 কামন মানব 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 Yes, come on. মানব মানব Come on, fast. মানব 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 কামন মানব 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 কামন মানব ওট ওট মানব কামন মানব কামন মানব মেহের 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 Yes, yes, মেহের faster, come on. মেহের মেহের কামন মেহের 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 ওট মেহের দৌড়া মেহের 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 Come on, মেহের fast. মেহের ওকে বাচ্চারা, মন্টু ঠিক করে দেখো আমি কি করছি। কনসেন্ট্রেট, ঠিক আছে? এই হ্যামারটাকে সবার আগে ভালো করে ধরো, ঠিক আছে? এইভাবে তুলবে আর তিনবার এইভাবে ঘোরাবে আর থ্রো করবে একদম টার্গেটের দিকে, ঠিক আছে? চলো সাবাস, এসো তুমি এসো, কাম অন ফাস্ট। ঠিক করে, আরো ঠিক করে। চলো ঠিক আছে, তুমি এসো, সাবাস। থ্রো কোথায় ফেলছি? ওদিকে টার্গেটটা, ওদিকে ফেলবে। চলো যাও, মন্টু এসো এসো। মন্টু 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 কাম অন মন্টু, ভেরি গুড।
ওকে বাচ্চারা, রেডি? আরে সরি স্যার। আরে তীরটা যে আমার গায়ে লাগলো। আপনি আর হাসবেন না, আমি যদি সামনে না থাকতাম আপনার গায়ে লাগতো। কাম অন সোনালি। আমি প্রথমেই বলেছিলাম হবে না, এসব বেকার। আরে আরে কুশল, আরে আমার পা তো ধরে গেছে বস। আমি তো আর হাঁটতেই পারছি না। মন্টু কুশল ওর। আরে 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 সরি সরি মেহের, আমার মনে হচ্ছে না যে আমরা এই কম্পিটিশন জিততে পারবো। সম্ভবই নয়। মেহের, টার্গেট ওইদিকে ছিল আর অ্যারো আমি এদিকে মারলাম, আমি পারছি না খেলতে। বাপরে, মনে হচ্ছে আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। খুব দেরি হয়ে যাওয়ার আগে আমাকে বালবীরকে বলতে হবে ও যেন ওর এই শর্ত ফিরিয়ে নেয়। বালবীর, 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 তুমি তোমার শর্ত ফিরিয়ে নাও। ওরা সবাই ঠিক বলছিল, আমরা এই স্পোর্টস কম্পিটিশন কখনোই জিততে পারবো না, কখনোই না। মেহের, তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন? তাহলে কি করব বালবীর? কেউই একটা খেলা ঠিক করে খেলতেই পারছে না, ওদের মধ্যে সেই কনফিডেন্সটাই নেই। আর বালবীর, সত্যি বলবো, আমরা যদি এই স্পোর্টস কম্পিটিশনে ভাগ নিই তাহলে ওই এমএনবি স্কুলের বাচ্চারা আমাদের হারিয়েই দেবে, আর তাতে আমাদের স্কুলের নাম খারাপ হবে, তোমারও নাম খারাপ হবে। তারপর তোমাদের পিটি স্যারের চাকরি চলে যাবে। তোমাদের মনে হবে যে তোমরা খেলাধুলার যোগ্যই নয়, আর বাকিদের মনে হবে যে আমাদের খেলাধুলা করার কোনো মানেই হয় না। মেহের, তুমি এসব কথা একবারও ভাবলে না? বালবীর, এই সময় আমি শুধু তোমার কথাই চিন্তা করছি। আর বালবীর, আমরা কেউই আমাদের বিবিবিকে হারাতে চাই না। বালবীর, সত্যি বলতে গেলে আমরা সবাই কনফিডেন্স হারিয়ে ফেলেছি। আর আর খেলা তো দূর, আমরা ঠিক করে প্র্যাকটিসও করতে পারছি না।